শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করব findDOMNode নিয়ে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম রেন্ডার মেথড নিয়ে আর হচ্ছে হাইব্রিড মেথড নিয়ে। তো ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে আগামী বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়ালে হয়তোবা আমার ভয়েস অনেকটাই খারাপ হবে, কেননা আমার গলার অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া আমি বাসায় চলে আসছি, আমার গ্রামের বাসাতে। আশেপাশে প্রচুর নয়েজ হচ্ছে, ফুল সাউন্ড সেটআপটাও আমি এখানে নিয়ে আসতে পারিনি, তো সাউন্ড একটুখানি খারাপ হবে। এই কারণে আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও আমি চেষ্টা করব মোটামুটি ভালো করার জন্য, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, এটাই বলার ছিল। এবার চলুন মূল ভিডিও টিউটোরিয়ালে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন পিওর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, পিওর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার সময় আমরা যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ক্লাস নেম করে আমরা কি করেছিলাম, কোনো একটা এলিমেন্টকে ধরেছিলাম, দেন সেই এলিমেন্টের আমরা ইনার এইচটিএমএল চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে ইনার টেক্সট চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে স্টাইল চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে সিএসএস প্রপার্টি চেঞ্জ করে দিয়েছিলাম, অথবা কোনো অ্যাট্রিবিউটের ভ্যালুও কিন্তু আমরা সেখানে চেঞ্জ করে দিয়েছিলাম। তো অ্যাজ যখন আমরা পিওর জাভাস্ক্রিপ্টে ডোম ব্যবহার করি, তখন যে কাজগুলো করেছিলাম, findDOMNode যে মেথড আছে সেই মেথড দিয়েও কিন্তু সেম কাজগুলোই করা যায়। তো আমি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। সেখানে কম্পোনেন্ট নামে যে ফোল্ডারটা আমি করেছিলাম, সেই ফোল্ডারের ভিতরে নতুন একটি ফাইল আমি তৈরি করে নিচ্ছি। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমি another_demo.js। তো এই যে another_demo.js নামে যে নতুন জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমি তৈরি করলাম, বরাবরের মতো এখানেও আমি আরসিসি যে শর্টকাট ট্রিগার আছে সেটা দিয়ে একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি। তো আমি চাচ্ছি যে এই ক্লাস কম্পোনেন্ট কি করবে, একটা ভিউ রিটার্ন করবে। তো বারবারই আমি কিন্তু এই সুবান ট্যাগের ভিতরে একটা খুব সিম্পল ভিউ দিয়ে আসছিলাম। তো যাই হোক, এবার একটা ইমেজ ভিউ দিয়ে দেই। তো এখানে আমি চাচ্ছি যে ভিউটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা ইমেজ ভিউ রিটার্ন করবে। ওকে, তো যখনই এখানে আমি ইমেজ ট্যাগটা লিখলাম, আপনারা খেয়াল করে দেখুন, এখানে ইমেজ ট্যাগের কিন্তু একটা ক্লোজিং ট্যাগ হয়ে গেল। তার মানে JSX এর ভিতরে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইমেজ ট্যাগ কিন্তু সিঙ্গেল কোনো ট্যাগ নয়, ইমেজ ট্যাগকে অবশ্যই ক্লোজ করতে হবে। ইমেজ ট্যাগের একটা ক্লোজিং ট্যাগও কিন্তু JSX এর ভিতরে আছে। তো ওকে ফাইন, এখন এই যে ইমেজ ট্যাগটা আমি নিয়েছি, এই ইমেজ ট্যাগের ভিতরে আমি একটা ইমেজের সোর্স দিয়ে দিচ্ছি। তো এখানে ইমেজের সোর্সের জন্য আমি আমার ওয়েবসাইট থেকে একটি ইমেজের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার ওয়েবসাইট থেকে একটা ইমেজের লিঙ্ক এখানে আমি দিয়ে দিলাম। দেন এই যে ইমেজটা আমি নিয়েছি, এই ইমেজটার উপরে আমি ডোম ম্যানিপুলেশন চালাবো। তো ডোম ম্যানিপুলেশন চালানোর জন্য এখানে আমি একটা বাটন নিয়ে নিচ্ছি। তো এখানে যে বাটনটা নিলাম, এই বাটনের উপরে আমি লিখে দিলাম যে হচ্ছে চেঞ্জ ইমেজ। ওকে ফাইন, তাহলে এখানে আমার এরকম ভিউ এবার চলে আসবে। ভিউ আসেনি, কেননা another_demo.js এটাকে এখনও app.js এর সাথে কানেক্ট করা হয়নি। তো another_demo.js যে নতুন জেএস ফোল্ডারটা আমি এখানে জেএস ফাইলটা এখানে আমি করে নিয়েছি, সেই জেএস ফাইলটাকে আমি app.js এর সাথে এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি। ওকে ফাইন, এখানে আমি another_demo.js-টাকে পুরোপুরি লিঙ্ক আপ করে দিলাম। এখন যদি আমরা আমাদের ভিউ দেখি, তাহলে আমাদের যে another_demo.js এর যে ভিউ, সেই ভিউটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে চেঞ্জ ইমেজ বাটনটা কিন্তু নিচে চলে এসছে। তো আমি চাচ্ছি বাটনটা উপরেই থাকবে, ইমেজটা নিচেই আসবে। তো সেটা করার জন্য এখানে আমি কিন্তু এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। তো এখানে সেটা করার জন্য একটা বিআর ট্যাগ এখানে আমি ব্যবহার করলাম। তো এখানে খেয়াল করে দেখুন, যখন বিআর ট্যাগ আমি নিচ্ছি তখন কিন্তু এখানে ইরর শো করতেছে, কেননা JSX-এ এই যে বিআর ট্যাগ আমরা নিয়েছি, এই বিআর ট্যাগেরও কিন্তু একটা ক্লোজিং ট্যাগ আছে। তো বিআর ট্যাগ দিলে অবশ্যই বিআর ট্যাগের ক্লোজিং ট্যাগও দিতে হবে। ওকে ফাইন, তাহলে এবার খেয়াল করে দেখুন, এবার বাটনটা উপরে আর ইমেজটা হচ্ছে নিচে। এখন আমি করব কি, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই বাটনের ক্লিকে একটা মেথডকে এক্সিকিউট করাবো। দেন সেই মেথডের ভিতরে আমি findDOMNode নামে যে ইয়েটা আছে, রিঅ্যাক্টের ডোমের মেথড আছে, সেটা ব্যবহার করে দেখাবো। তো বাটনের অন ক্লিকে আমি একটা মেথডকে এখানে কল করে দিচ্ছি। তো এখানে বাটনের অন ক্লিক দিয়ে দিলাম আমি। দেন এই অন ক্লিকের ভিতরে আমি একটা মেথডকে এখানে কল করে দিচ্ছি। মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে চেঞ্জ img। ওকে, চেঞ্জ ইমেজ। তাহলে এই যে চেঞ্জ ইমেজ নামে একটা মেথড এখানে আমি তৈরি করে মেথডকে কল করে দিলাম, তাহলে মেথডটাকে অবশ্যই আমাকে তৈরি করে নিতে হবে। তো চেঞ্জ ইমেজ নামে একটা মেথড আমি এখানে তৈরি করে নিচ্ছি।
দেন এই চেঞ্জ ইমেজ মেথডের ভিতরে যে কাজটা হবে সেটা হচ্ছে চেঞ্জ ইমেজ মেথডের ভিতরে ফার্স্ট আমি এই যে ইমেজটাকে এখানে ম্যানিপুলেট করতে চাচ্ছি আমি ডোম দিয়ে বা ইমেজটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এই ইমেজটাকে কিন্তু আমাকে ধরতে হবে, এই ইমেজটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে বা ইমেজের যে কন্টেইনার সেই কন্টেইনারটাকে এখানে ধরতে হবে। তো কন্টেইনারটাকে ধরার জন্য আমি ইমেজের এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি যে হচ্ছে আইএমজি আইডি। ওকে, দেন এই আইএমজি আইডি দিয়ে আমি করব কি এই ইমেজের যে কন্টেইনার সেই কন্টেইনারটাকে এখানে ধরে ফেলবো। তো ধরার জন্য আমরা জানি যে document.getElement by id এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ধরতে পারি। তো document.getElement by id এটা দিয়ে আমি জাস্ট ইমেজের যে কন্টেইনার সেই কন্টেইনারটাকে ধরে নিলাম, দেন এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেই। আইএমজি আইডি সেম ভেরিয়েবলের ভিতরেই আমি এটাকে রেখে দিলাম যাতে পরবর্তীতে আমার বুঝতে সহজ হয়। ওকে ফাইন, দেন এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে রিয়াক্টের যে ডোম সেই ডোমটাকে কিন্তু এখানে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাছাড়া রিয়াক্ট ডোম ক্লাস থেকে কিন্তু আমি মেথডগুলোকে কল করতে পারবো না। তো এখানে আমি করলাম কি ইম্পোর্ট করলাম, কাকে ইম্পোর্ট করব, এখান থেকে আমি রিয়াক্ট ডোমকে ইম্পোর্ট করব ফ্রম, কোথায় থেকে ইম্পোর্ট করব, রিয়াক্ট ডোম থেকে। ওকে ফাইন, এখন আমি এখানে রিয়াক্ট ডোম থেকে নতুন একটি মেথডকে কল করব, সেই মেথডের নাম হচ্ছে আমার findDOMNode। তাহলে সেটাকে কল করার জন্য আমাকে রিয়াক্ট ডোম ক্লাসের নাম প্রথমে লিখতে হবে, দেন রিয়াক্ট ডোম ক্লাস থেকে আমরা findDOMNode মেথডটাকে কল করলাম এবং এই ডোমনোড মেথড কি করে একটা প্যারামিটার নেয়, আমরা জানি সেই প্যারামিটারটা হচ্ছে একটা কন্টেইনার প্যারামিটার, যেটা আমরা বেসিক সিনট্যাক্সে এর আগে দেখেছিলাম, বা কম্পোনেন্ট প্যারামিটার। তো findDOMNode-এর ভিতরে আমি এখানে একটা কম্পোনেন্ট প্যারামিটার বা এই যে ইমেজ আইডি যেটা আমি ধরেছিলাম সেই আইডিটাকে করলাম কি এই findDOMNode-এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে findDOMNode করলো কি, এই যে আমার ইমেজ কম্পোনেন্টটা বা কন্টেইনারটা সেই কন্টেইনারটাকে কিন্তু সে ধরে ফেললো। এখন এই কন্টেইনার থেকে আমরা কি চাচ্ছি, এই কন্টেইনার থেকে আমরা চাচ্ছি যে ইমেজের সোর্সটাকে চেঞ্জ করব। তো অ্যাজ পিওর জাভাস্ক্রিপ্ট আমরা কিন্তু এখানে ডট সোর্স লিখে, এখানে আমরা ডট সোর্স লিখে ইমেজের যে সোর্স সেই সোর্সটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আবার চাইলে আমরা এখান থেকে ডট ইনার HTML দিয়ে ইনার HTML চেঞ্জ করতে পারি। একইভাবে এভাবে ইনার টেক্সট লিখে আমরা কিন্তু এখান থেকে ইনার টেক্সট চেঞ্জ করে দিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা স্টাইল দিতে পারি, যে হচ্ছে স্টাইল লিখে এভাবে কালার লিখে আমরা কোনো একটা কি বলে কম্পোনেন্টসের কালার চেঞ্জ করে দিতে পারি। তো পিওর জাভাস্ক্রিপ্টে আমরা যেভাবে করেছিলাম যে হচ্ছে document.getElement by id করে ডোম দিয়ে বিভিন্ন প্রপার্টিকে চেঞ্জ করেছিলাম, ঠিক সেভাবেই কিন্তু এখানে আমরা বিভিন্ন প্রপার্টিগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমি জাস্ট এখানে ইমেজের যে সোর্স আছে সেই সোর্সটাকে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো ইমেজের সোর্স প্রথমে এখানে আমার ইমেজ ছিল কোনটা একটু দেখে নেই। প্রথমে আমার ইমেজ ছিল হচ্ছে যে মোবাইল পণ্ডিত, এটার ইমেজ ছিল। তো আমি চাচ্ছি যে এবার ইমেজটাকে আমি চেঞ্জ করে দিয়ে করে দিব হচ্ছে আমি এই ধরুন এই ইমেজটা করে দেব। তাহলে এই ইমেজের ইউআরএলটা আমি নিয়ে আসলাম। এখন সোর্সের ভিতরে আমি করলাম কি যে বাটন ক্লিক হলে এই নতুন ইমেজ ইউআরএলটা এখানে সেট হয়ে যাবে। তো এখানে আমি নতুন ইমেজের যে ইউআরএল আমার সেই নতুন ইমেজের ইউআরএলটা এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমি যখনই বাটনে ক্লিক করব তখন চেঞ্জ ইমেজ নামে মেথডটা কল হবে। এই মেথড করবে কি এই কন্টেইনারটাকে ধরে ফেলবে, আর এই কন্টেইনারের ভিতরে যে সোর্স অ্যাট্রিবিউট আছে সেই সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালুটা চেঞ্জ করে দেবে কে রিয়াক্ট ডোম থেকে findDOMNode নামে যে মেথড সেই মেথডটা করবে কি এই সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে। ওকে ফাইন, এখন আমি এখানে চলে যাচ্ছি, এখানে একবার রিলোড দিয়ে নেই। খেয়াল করে দেখুন ফার্স্ট টাইম যে ইমেজটা আসার কথা সেটা আমার এখানে চলে আসছে। আর এখানে যদি আমি চেঞ্জ ইমেজ বাটনে ক্লিক করি তাহলে চেঞ্জ ইমেজ বাটনে ক্লিক করার সাথেই নতুন যে ইমেজটা ওখানে আমি সেট করে দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আবার আমি এটাকে একটু রান করে দেখাচ্ছি। প্রথমে ফার্স্ট ইমেজ আসলো, চেঞ্জ ইমেজ বাটনে ক্লিক করার পরে নতুন যে ইমেজটা আসার কথা ছিল সেই ইমেজটা চলে আসলো। তো এইভাবে আমরা findDOMNode নিয়ে কাজ করতে পারি। আবার এখানে চাইলে কিন্তু আমরা ইনার HTML-ও চেঞ্জ করে দিতে পারি। জাস্ট ইমেজ আইডি ডট এখানে আমরা ইনার HTML লিখে ইনার HTML চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা CSS স্টাইল চেঞ্জ করে দিতে পারি। সোজা কথা আমরা ডোম যখন পিওর জাভাস্ক্রিপ্টে ব্যবহার করেছিলাম তখন যেভাবে চেঞ্জ করেছিলাম ঠিক সেভাবেই আমরা চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে findDOMNode যে রিয়াক্টর মেথড সেই মেথডের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।